দুই তীর ও অন্যান্য গল্প গ্রন্থটির রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু উপন্যাসের উপজীব্য বিষয় কি? গ্রাম বাংলার সমাজের অশিক্ষা ও কুশিক্ষা। লাল সালু উপন্যাসে আমরা দেখতে পাই কি, যে একজন পীর, ভণ্ড পীরের যে আগমন ঘটে সেটাতে আমরা লাল সালু উপন্যাসে দেখতে পাই, এবং সে একটি মাজারকে কেন্দ্র করে তার ব্যবসা বাণিজ্য শুরু করে মানুষকে ঠকিয়ে। লাল সালু উপন্যাসের রচনাকাল 1948। চাঁদের অমাবস্যা গ্রন্থটি কে, লেখক কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। কোনটি সঠিক? বহিঃপীর। চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। বহিঃপীর কে রচনা করেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু উপন্যাসের উপজীব্য হলো ধর্মীয় ভণ্ডামের নিখুঁত চিত্র। কোনটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা নয়? অনেক সূর্যের আশা। নিচের কোনটির গ্রন্থটি সৈয়দ ওয়ালিউল্লাহ রচনা? নয়নচারা, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো কার রচনা? সৈয়দ ওয়ালিউল্লাহ। কাঁদো নদী কাঁদো নিম্নের কোনটি উপন্যাস? সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস কোনটি? কাঁদো নদী কাঁদো ফরাসি ও ইংরেজি ভাষায় অনূদিত। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাসের নাম কোনটি? লাল সালু। লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহর কোন জাতীয় রচনা উপন্যাস? সৈয়দ ওয়ালিউল্লাহর ইংরেজি ভাষায় লিখিত একটি রচনা হলো হাউ টু কুক বিনস। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি? বহিঃপীর। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? আরেফ আলী। লাল সালু উপন্যাসে কোন অঞ্চলে জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে? নোয়াখালী। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস কোনটি? দি আগলি এশিয়ান। লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদের নাম কি? দ্য অল্প বরেজ সাত মায়েমে।